শহীদুল ইসলাম খোকন। দুই ছেলেকে কোলে নিয়ে নিচে ড্রয়িং রুমে এসে কোলাকুলি করছেন অরুণ রায়ের সাথে। তিনিও ইতোমধ্যে জ্যাকেটটা বোধহয় কোন একটা ইয়েরই কষ্ট, স্বাস্থ্যটা তখন ভালোই। আসসালামু আলাইকুম, আমি চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী। আসসালামু আলাইকুম। শুনতে পাই আমার মা যেন হাহাকার করে বলছে, খোকা আমার কোলে আয়, খোকা তোর জন্য আমার বুক ভরা মমতা। এটা বোধহয় যে আসবার কালে আসলাম একা। হ্যাঁ শুনেছি, এবার তুমি আমার কথা। ছবিটি একটি ভিন্ন ধর্মী ছবি, অ্যাকশন ধর্মী ছবি। এই ছবিতে একটা খুব ভালো সাবজেক্ট আছে, মানে খুব ভালো একটি গল্প, যে গল্পে অ্যাকশন আছে, লাভ আছে, লোকসান আছে। রাজীব ছবিটাতে শেষ করি আজকে। তো আমি 2 অক্টোবর পর্যন্ত আছি, অক্টোবর মাসের ফুটেজ পর্যন্ত আছি। কালকে যখন শুনলাম অসুস্থ, গ্রাম হসপিটালে গিয়ে শুনলাম নাই, তারপরে বিশ্বাস হয়নি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে মান্না আমাদের মাঝখানে নেই। বাবা যারা যেমন কালকে রাত্রে ঘুমাতে পারেনি, সারা রাতই মনে হচ্ছে মান্নার সঙ্গে শুটিং করছি, মান্নার পাশে দাঁড়িয়ে আছি। বলার ভাষা আমার কোনো কারোই নেই। তরতা যে একটা ছেলে স্টুডিওতে বাড়ি গেছে, বাড়িতে পেন নিয়ে এসছে। আল্লাহ তারা বেহেশত নসিব করুক। কারণ সে আমার খুব ভক্ত ছিল, আমার ছোট ভাইয়ের মতো ছিল, ছেলের মতো ছিল, বাপারই বয়সী সে। তার জীবনের প্রথম ছবি আমার সঙ্গে করেছে, দ্বিতীয় ছবি আমার সঙ্গে করেছে। আমার স্নেহধন্য সে, এবং খুব আমাকে রেসপেক্ট করত। গার্জেনলেস ছিল একটুখানি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে বিরাট প্রবলেম হয়। আমাদের জুনিয়র আর্টিস্ট যারা আমাদের পরে এসছে, তারা রেস্ট্রিক্টেড লাইফটাকে ঠিক নেয় না। একটা গার্জেন থাকা দরকার, একটা বাঁধন থাকা দরকার। আমরা হারিলাম ঠিক এইভাবে সালমানকে, আরো বহু ছেলেকে, আরো কয়েকটা ছিল। আমি সবাইকে বলছি যে আমরা সেলিব্রিটি, আমরা অভিনয় করি, কিন্তু আমাদের জীবন আছে। মান্নানের যাওয়া একটা শিক্ষা হওয়া উচিত প্রতিটি ছেলের। বিশ্বাস করি আল্লাহ তার এই পর্যন্ত হায়াত রেখেছে, তারপরেও চেষ্টা থাকে। মান্নানকে হারিয়েছে আজকে আমাদের ইন্ডাস্ট্রি, এত বড় ক্ষতি হয়েছে বলার। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম চলচ্চিত্র আবার সেই সুদিন ফিরে আসবে, সেটা ফিরে এসেছিল, এবং যুদ্ধ ঘোষণা করেছিলাম 1 বছরের মধ্যে আমরা ওটাকে আগের পজিশন নেবো। এই যুদ্ধের একজন সৈনিক মান্নান আজকে চলে গেল, অকালে চলে গেল। তার আত্মার প্রতি আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। তার সন্তান স্ত্রীদের প্রতি আমার স্নেহ রইল, তাদের ধৈর্য ধরার ক্ষমতা দিক আল্লাহ। স্যার কি তো কার্তিক টুসে আজ বন্ধুরা এই সেই মান্না শেরাটন হোটেলে সবাইকে ধন্যবাদ। ইমপ্রেস টেলিফিল্মের এর আগেও আমার 3টি ছবি করার সৌভাগ্য হয়েছিল, করেছি। 4 নম্বর ছবি আমি করতে যাচ্ছি এখানে। 1 অক্টোবর এই দৃশ্যটা দেখছি। পূর্ণিমা ছিল, তাহলে আমি ঠিকই ধরছি। 2.5 ঘন্টা হয়ে গেল।
আচ্ছা, আমরা সেপ্টেম্বর পর্যন্ত এগোচ্ছি আর একটু আবিষ্কার করেছিলাম সে হলো তার বাসা মোহাম্মদপুরে, পাগলি ছবির জন্য। কড়া নাড়লাম, দরজা খুলল সে। বললাম, আপনাকে আমি নায়ক নেব। শুনে অবাক, এবং আজকেই শুটিং, তাও শুনে অবাক। খালি অবাক না, সে বিশ্বাস করেনি এবং ভয় পেয়েছিল। পরবর্তীতে আমি বলেছিলাম, যদি ইচ্ছে হয় কাপড় নিয়ে চলে আসবেন। সিনে আবিষ্কার করেছিলাম সে হলো ডাইরেক্টর নাই যে বলবো আচ্ছা তো যাক, আর বাড়াবো না, প্রায় 2.5 ঘন্টা আপনাদের বিরক্ত করলাম। তবে আশা করি আমার এটাতে দোয়া করার জন্য বেশি একটা কোনো রিপোর্টের জন্য না আসছে। ইউটিউব আছে তো রিস্ক রয়ে গেছে। একটা জিনিস তো এই হলো বিষয়, এখন আমরা রাখতে চাই। সালমান শাহ কি এই বলছে? ছবির বেশ কয়েকটা অংশই আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি মান্না শাহ যখন আগে অ্যাক্টিং করেছি তখন ড্রামা সিন করেছি, গানের লিপ সিন করেছি, তো জিনিসগুলো আমার কাছে খুব একটা ছবিতে আমার কাছে নতুন লাগেনি। তো এখানে নতুন যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন। আমি আগে কখনো অ্যাকশন টিভিতে বা অন্য যেখানে আমি অ্যাক্টিং করেছি অ্যাকশন কোনো দৃশ্যে আমি কাজ করিনি। তো অ্যাকশন সিনে যখন আমি কাজ করছিলাম তখন আমার কাছে বেশ ভালো আসলে মানুষ লেগেছে। সুযোগ পাইলে অনেক কিছু অ্যাকশনটা আমার করতে কাছে খুব পারে, নতুন নতুন মনে হচ্ছিল এবং যোগ্যতায় আমি কাজ হয় না। বেশ মজা পাচ্ছিলাম। চেহারা সুন্দর হয়েছে। প্লাস আরেকটা মজার পছন্দ জিনিস হচ্ছে করছে। প্রথম ছবি আমার জীবনের, এই ছবিতে আমার অনেকগুলো রিস্কি শট গেছে ফিল্মে, অ্যাকশন করতে গিয়ে, মারামারি করতে গিয়ে অনেকগুলো রিস্কি শট ছিল। কিন্তু আসল কথা যেটা বলার মতো সেটা হচ্ছে যে আমি এই ছবিতে কোনো ডামি ইউজ করিনি। আমি আমার নিজের শটগুলো সব আমি নিজে দিয়েছি। দামি আমরা বুঝতে তো পারছি। সেখানে নিজের একটা পরিতৃপ্তি, অন্যদের এইটা আত্মপরিতৃপ্তি একটা ব্যাপার ছিল যে আমার নিজের শট আমি নিজে দিচ্ছি, বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগতো। হাসি যারা স্পেশালি সময় করে গরিব একটা সিন ভাইয়ের আমার কাছে, আমি কারো আমার স্ক্রিন ভাই, যখন আমি কারো দেখি বন্ধু, আমি একটা না, মানে সিন আমার আমার কেউ কাছে ভাই, খুব কেউ বেশি বোন, কেউ মনে দাগ কেটেছে এবং সিনিয়র আমার আছেন, নিজের অ্যাক্টিং আমার সবাইকে কাছে জাযাকাল্লাহ খায়ের। এটা ভালো থাকবে লেগেছিল। সেটা ভিডিওটা, হচ্ছে যেহেতু আমি ইউটিউব যখন চ্যানেল last আছে, খুব sequence চিন্তায় টা আছি যখন মারা যায়, অন্য কোনো রিপোর্ট যে হিরোইন তো আসলে মারা যান। গুলি খেয়ে মারা গেল, তারপরে আমি হিরোইনকে সে তো জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরে আমি যদি নিজের বিশেষ ছুরি কোনো দিয়ে ই না নিজে আসে, আমি ইম্প্যাক্ট suicide না করেছি। পড়ে, তাহলে আমি তো এটা হয়তো সেই রাখবো মুহূর্তের মাঝখানে। যে অ্যাক্টিংটা, আর সেই যদি যে বেশি ফিলিংস, ইম্প্যাক্ট করে, এটা সেই যে কেটে দিব। এক্সপ্রেশনটা, যারা আসছেন সবাইকে সেটা শুভেচ্ছা। আমার কাছে আমার বেশ একটা ভালো লেগেছে। জানি না ইতে দর্শকদের কাছে 14-15টা কেমন লাইক লাগবে। করছে নাকি, তো সেই 14টা লাইক সিনটা করছে আমার অনেক মনে কিছু। দাগ কেটেছে অনেক। আমার কাছে পুরো ছবির মধ্যে ওই জায়গাটা কাজ করে আমার কাছে আমার মনে তবে হয় কি, এটা তো আমার আমার নিজের ভালো লেগেছে। কন্টেন্টও না, আর এটা তো বড় হলো মানুষ একটা ঘটনা, তো মানে কি করবো, কেউ তোমার হেল্প করেন না। অনেকেই তো বড়রা ছোট জন কন্টেন্ট একটু একটু নেয়, আমি একটু এটা হয়তো আসলে বেশি পুরো নিয়ে নিলাম। ছবিতেই আমি এর আগে আমার বলেছি এটা যে শুধু পুরো ছবিতেই আমি ভিউ যখন লাইকের জন্য যতগুলো না, এইগুলো আমি বিশেষ আসলে বিশেষ চাই scene আমি acting করেছি, পোশাক। এগুলোতে অ্যাক্টিং করার মতন পরিস্থিতি ছিল। ধন্যবাদ যারা আসছেন। সেটা শেষ করার করে পরে দিই, আমার 2.5 কাছে ঘন্টা মনে আবার হচ্ছে যে সকালেও আরেকটু একটি ভালো করছিলাম, করতে পারলে, আরেকটু এখন ভালো আবার করতে 2.5 পারলে ঘন্টায় ভালো করলাম। ধন্যবাদ সবাইকে, কিন্তু জাযাকাল্লাহ খায়ের। দোয়া করবেন আমার অন্তত ডাইরেক্টর কয়টা দিন যেটা রাখতে ঠিক পারি ছিল, ভিডিওটা। তিনি তার একটা জিনিস আমি দেখেছি যে তিনি একটা শর্ট যখন আমার কাছে ভালো মনে হলো, তিনি যতক্ষণ পর্যন্ত মনে করতেন না যে এটা ওকে হয়নি, ততক্ষণ পর্যন্ত উনি take it শিল্পীদের জন্য এটা একটা আমাদের জন্য লেসন। খুব ভালো ইয়ে। কারণ আমরা ভালো মনে করলেও কিন্তু আমরা এটা বুঝবো না যেটা ভালো হচ্ছে কিনা। তো এইভাবে অনেকবার টেক করার পরেও দেখা যায় যে খুব ভালো ভালো শট বের হয়ে এসেছে। তো সেভাবে কাজ ধন্যবাদ করার বন্ধুরা। পরে আপনারা আমি গীতাঞ্জলি, বেশ কয়েকটা সিনের মধ্যে বেশ কয়েকটা কি জায়গায় বলে, আমি গীতাঞ্জলি নিজেকে মনে করেছি যে ইউটিউব না, চ্যানেলও পাবেন, আমি এটা পাই না, একটু আমি এখান করতে থেকেই পারলে হয়তো যে যুক্ত ভালো হয়েছি। এটা অনেক তারপর জায়গায় মনে পাইলে হচ্ছে। আমি দেখবো। কোনো particular 14 থেকে scene মোমেন্টে মনে চলে হচ্ছে যাই। লাগেনি। 2.5 ঘন্টা আপনাদের সাথে কাটালাম, সবাইকে ধন্যবাদ। বাবা মা নীলুফার ইয়াসমিন, আর কি এই যেন নাম, উনি আবার জাতীয় পার্টির নেত্রী। তো যারা আসছেন সবাইকে সেই পর্যন্ত মান্য পূর্ণিমার এখানে বেশিরভাগ দেখা গেল যে যারা চলে গেছেন আমাদের ছেড়ে, সেই শিল্পীদের এরকম আমরা যেন যুগ যুগ ধরে তাদের রাখি। ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ খায়ের। অনেক সময় দিচ্ছেন, 2.5 ঘন্টা আমার সাথে ছিলেন। সকালে একটা একুশে, আর বেশি করবো না। হ্যাঁ, সামনে আবার রোজাও আসতেছে, এতটা এইসব সাইডে ই করবো না, খুব অল্প বিস্তর হবে হয়তো। আর আমি মাসখানেক বা 40 দিনের মতো আমি স্ক্রিন শেয়ার লাইভ, এই জাতীয় কনফিউশন লাইভগুলো করবো, এরপর আর করবো না। চাচ্ছি একটু আমার এটা ট্রেন্ড হোক আর কি, যাক একটু জায়গা মতো যাক, তাহলে হয়তো আমার চ্যানেলটা নিয়ে আমি একটু আগাতে পারবো। এগুলো সব কেটে দিব। আর আগে কেউ কোনো রিপোর্ট দিয়েন না, আমি নিজের থেকে কেটে দেবো। আমি নিয়ে বলতেছি আমার অন্যের কন্টেন্ট দিয়ে ইনকাম নেই, এটা দেখাইতেছি যে এটাই বেশি। তাতেও আমি ধন্যবাদ গীতাঞ্জলি যারা করছেন। আমি অ্যাডমিনকে খুঁজে বের করবো, প্রয়োজনে কথা বলবো, এই করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।